পেদিকে তো কি হয়েছে আব্বা? বাজান রে, সারাদিন যে বন্ধু বান্ধব আড্ডাবাজি করস, এগুলি বাদ দিয়া কোনো কাম কাজ করলো তো ভারস। তুই তো দেখতাছ আমার অনেক কাজ করতে কত কষ্ট হয়। আব্বা তুমি এটা কি কইলা? কাম কাজ করবো মানে? আমার কি বয়স আছে কাম কাজ করার? অন্য হয়েছে আমার ঘুরা ফেরার বয়স, আর তুমি আমাকে গিয়ে কাম করতাম। বাজান তুই তো দেখতাছ আমার সংসারটা কত বড় হয়েছে। আমি তো একলা মানে এতটা গুলো দিতে পারতাছি না। তখন তো বাজান তুই বুঝতাছ না, যখন আমি থাকতাম না তখন কিন্তু সব দায়িত্ব তোরই নেমন লাগবে। হয়েছে আব্বা, জন কাটা তখন বুঝবো না। অনেক কাম করো, আমার 200 টাকা দাও তো, বন্ধু হলে ফুচকা খামু। বাজান আমার কাছে অনেক টিয়া নাই রে, তুই আমার কাছে টিয়া পয়সা যাইস না। হয়েছে, আমি জানি তোমার তো টিয়া আছে। আইসা পকেটে টিয়া আমি লয়ে গেলাম, তুমি থাও। ভাই একটা জানলার অর্ডার দিতাম। শরীফ তুই তুই এনো 2টা বছর ধরে তোর লগে কোনো দেখা নাই, যোগাযোগ নাই, আর তুই ওয়ার্কশপে কাজ করতেছস। বন্ধু রে, আমি তো 2 বছর ধরে ওয়ার্কশপে কাজ করে যাচ্ছি, আর তোরা এত দূরে তে এলাকাতে জানালা বানাইতে কেমনে কি? আরে বেটা, একজনে কইলো এই ওয়ার্কশপে নাকি জানলা খুব ভালো বানায়, এই লিগে তো আমরা হে এলাকার তে এলাকার মধ্যে এলাম। কিন্তু তুই আমাকে কিছু না জানা দেবে উদা হয়ে গেলি গা, এর কারণটা কি কত বন্ধু? বন্ধু রে, 2 বছর আগে আমি আমার আব্বারে হারাই ফেলি। আব্বারে হারানোর পর এই দুনিয়াটা আমার কাছে অন্ধকার হয়ে গেছিল। এত বড় একটা সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে পড়ে। তো কোনো দিক শিখ না পাইয়া এই এলাকার মধ্যে এই ওয়ার্কশপটার মধ্যে কামে লাগছে। বন্ধু রে, দেখছিলই তো আব্বাই বাচ্চা থাকতে কত ফুরানি করে আমি চলছি। তো আব্বাই মারা যাওয়ার পরে এলাকার একটা দোকানের মধ্যে কাজে লাগছিলাম। তো এলাকার ভাই বাদা সবাই আমার নিয়ে টিটকারি করে, এই কারণে তো কাউরে কিছু না জানে এত দূরে ওয়ার্কশপের মধ্যে আমি কাজে লাগছি। বন্ধু রে, আসলে কিন্তু দোষটা তোর। তুই আমাকে সবার লগে তাল মিলিয়ে চলতে গিয়া নিজের অনেক বড় ক্ষতি করে ফেলাইছিস। তোর বাবা যখন বাচ্চা ছিল তখনই কিন্তু তোর পরিবারের হাল ধরা দরকার ছিল, কিন্তু বাপ বাচ্চা থাকতে তুই বাপের মর্মটা বুঝস নাই। এই কারণে আজকে এই দূর এলাকার মধ্যে আমাকে সবাই ছাইরা তোরা এক কাজ করতেইতাছে। আসলে এইভাবে ঢালাভাবে একা তোরও দোষারোপ করা দিত না, কারণ তোর মতন এমন শত শত হাজার হাজার এই বয়সের গোলাফাইন আছে যারা সময় থাকতে সময়ের মর্ম বুঝে না, আর যারা সময় থাকতে সময়ের মর্ম বুঝে না তাদের পরিণতিটা কিন্তু অনেক সময় তোর মতনই হয়ে থাকে। বন্ধু রে, এটাই চিরন্তন সত্য। আসলে আমরা বাবা থাকতে বাবার মূল্য বুঝি না। যখন বাবা নামক বট গাছটা আমরা হারাই ফেলি তখন তার মর্ম বুঝি। বন্ধু রে, তোর এই বিষয়টা আমি বুঝতে পারছি। তুই একমাত্র তোর চক্ষু লজ্জার কারণে আমাকে এই এলাকা ছাইরা এই দূর এলাকার মধ্যে কাজে লাগছস। আসল কথা কি বন্ধু, কোনো কর্মই ছোট না। আমাকে সবাই রেখা এত দূরে তোর থাকতে হইব না। তুই আমাকে এলাকার মধ্যে আয় পর, আমি ভালো একটা কাজ তোর জন্য ব্যবস্থা করে রাখতেছি। তাই বাবা থাকতে বাবার মূল্যটা বুঝে নিন, কারণ বাবা হারিয়ে গেলে হাজার খুঁজেও তার